ধান কাটা, মাড়াই, সিদ্ধ ও শুকানোতে চূড়ান্ত সময় পার করছেন সিলেটের হাওর অঞ্চলের কৃষকেরা। এবছর আগাম বন্যা ও ভারী বৃষ্টি না থাকায় মনে আনন্দ নিয়ে ফসল ঘরে তুলছেন তারা। কৃষকেরা বলছেন এবছর ফলনও ভালো হয়েছে। কৃষকের ধান তোলার ব্যস্ততা দেখা গেছে সিলেটের কোম্পানিগঞ্জের পাতারচাউলি হাওর, বর্ণি হাওর, সিলেট সদরের জিলকার হাওর, বাওয়াকান্দি হাওর সহ বিভিন্ন হাওরে। হাওর পাড়ের কিষানি সহ বাড়ির ছোট বড় সবাই ব্যস্ত সোনালী ফসল গোলায় তুলতে। আবহাওয়া ঠিক থাকলে এ সপ্তাহের মধ্যেই হাওরের পুরো ফসল ঘরে তুলতে পারবেন বলছেন কৃষকরা। কৃষক অনেক ধান পাইছে, কৃষকের মন খুশি আছে, কিন্তু রোদ নাই দিকে মনে করুন কিছু দেরি হইতেছে। পানি উন্নয়ন বোর্ডে যে বান দিছে, বান্ধে আমরা খুব উপকার হয়েছে, পানি ঢুকছে না। 50% ধান উঠে গেছে, 50% রয়েছে 7-8 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ ইলাজুন দিন রাখে আমরা হাওর থেকে উঠি। আমরা খাদ্য নির্ভরশীল থাকি, তাইলে দেশটাও আগাইব। খাদ্য নির্ভরশীল যারা দেশ আগানোর কোনো পথ দেখলাম না। সোনালী ফসল আর কৃষকের হাসি মুখের সঙ্গে রয়েছে কিছু সমস্যাও। কৃষকেরা বলছেন হাওরে দিন দিন শ্রমিক সংকট দেখা দিয়েছে। ধান কাটা ও তোলার জন্য আধুনিক যন্ত্রেরও অভাব রয়েছে। কৃষি বিভাগের কাছে তাদের প্রত্যাশা সরকারি সহায়তায় যেন উন্নত মানের ধান কাটার যন্ত্র দেওয়া হয়। জিলকার হাওরের পাশের খালে একটি ব্রিজ অথবা সুইচ গেট স্থাপনের দাবি স্থানীয় কৃষকদের। এতে করে হাওরের পানি নিয়ন্ত্রণে রাখা যাবে, হঠাৎ বন্যা বা অকাল বৃষ্টির ধাক্কা থেকে রক্ষা পাবে তাদের ফসল। এই মৌসুমে ফসল ভালো হলেও কৃষকেরা চান আরও টেকসই সমাধান। প্রযুক্তি ও পরিকল্পনা মিললে হাওরের সোনালী সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।